আসলে আমি দোকান করি এলাসিন বাজারে। আমি একজন ডিলার, আমার এখানে দোকান করি বাজারে। এখান থেকে মিছিল আসতেছে যাইতেছে, আসার পরে এই মোড়ের এখানে মারামারি হয়েছে। আমার দোকানে ওইখানে আমার ছোট ভাই ওইখানে একটা রুগী নিয়ে যাচ্ছে, লাভলুর একজন ওইখানে একটা রুগী নিয়ে গেছে ওইখানে সেবা দেওয়ার জন্য। ওইখানে সেবা দিতেছে, সেবা দেওয়ার পরে ওইখানে এই কিছু লাভলুর কিছু লোক অনেক উত্তেজিত হইয়া এই আমাদের দুই ভাইয়ের উপরে আতর্কিত হামলা করে এবং কি আমাদেরকে মারধর করে। আমি আসলে ব্যবসা করি, তো আমি দোকানে গেছি। দোকানে যাওয়ার পর ওখানে একটা মানববন্ধন হইতেছে জুয়েল সরকারের পক্ষে এলাসিন বাজারে। তা মানববন্ধন হচ্ছে, ওইখানে এরা উত্তর দিকে আসলো আর একটা গ্রুপ মোটর সাইকেল নিয়ে আসলো। তা আমি আবার ওইখানে আস্তে আস্তে পিছনে ছৌমেলের এখানে আসার পরে দেখি অনেক হুড়োহুড়ি গেঞ্জাম, লাঠিসোঁটা পিটাপিটি হচ্ছে। ওখানে একটা লোক আবার ছৌমেলের ওইখানে বাড়ি খেয়ে পড়ে গেছে। পরে যাওয়ার পরেও রক্তাক্ত অবস্থায় আমি আবার ওনাকে, আরও কয়েকজন ছিল, পানি ঢালতেছি। পানি ঢেলে সিএনজিতে করে এলাসিন বাজারে ট্রিটমেন্টের জন্য ওষুধের দোকানে নিয়ে আসছি। ওইখানে গিয়ে এলাসিন বাজারে নিমাই সার দোকান থেকে বরফ এনে ওই ছেলেটাকে আমি বরফ দিচ্ছি। আরেকটা ছেলে আহত, ওকে আমি আমার দোকানে বসিয়ে ওকেও বরফ দিচ্ছি। দেওয়ার পরে আমি আবার ওই ছেলেটাকে দেখতে গেছি যে ছেলেটার কী অবস্থা। ওই লোকটা সম্ভবত নাগরপুরের লাভলুবাইয়ের লোক। তারপরে আমি আসলে মানবতার দিক দিয়ে স্বেচ্ছাসেবক হিসাবে আমি ওনার যতটুকু পারি সহযোগিতা করতে চেষ্টা করছি। তখন ওই লাভলুর গ্রুপের কে বা কারা এসে আমাকে অপূর্যবরী কিল ঘুষি দিয়ে আমাকে জখম করে ওই উত্তমের ঘরে ফেলে দেয়। ওইখানে আমার ভাইও ছিল, ওকেও কয়েকটা কিল ঘুষি দিছে। তারপর আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। এখন আমি মাথায় আঘাত লাগছে অনেকগুলা। আমি এখন অসুস্থ, আমার খুব খারাপ অবস্থা। এখন আমার ভালো লাগতেছে না, আমি আর কথা বলতে পারতেছি না। আমি শুধু এটুকুই বলবো, দেশে মার্চ থেকে আমি আসলে অনেকগুলো লোকের মধ্যে, তো ওই লাভলুর বাইরের গ্রুপেরই হয়তো কেউ বা হবে, আমি ওইভাবে তো চিনতে পারি নাই। আমাকে উপর জোবরে কিল ঘুষি দিছে, দেওয়ার পর আমি এখন খুব অসুস্থ। তবে আমি এটুকুই বলবো যে দেশবাসীর কাছে, আমি একটা মানবতার কাজ করতে গেলাম, একটা লোক অসুস্থ, তার মাথা ফাটছে, তাকে নিয়ে আমি হাসপাতালে ডাক্তারের কাছে গেলাম। সেখানে আমি স্বেচ্ছাসেবকের কাজ করতে গিয়ে আমি আজকে মার খেলাম। এটা আমি দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছি যে এভাবে একটা নিরীহ লোক, আমি একটা নিরীহ লোক, আমি কোনো মিটিং মিছিলে আজকে যাইনি, তারপরও আমাকে এভাবে আঘাত করা হলো। আমি ভীষণভাবে মর্মাহত। এরকমই হয়তো, এরকমই হয়তো। আমি এখন মাথায় প্রচুর আঘাত পাইছি, আমার মাথা ফুলে গেছে। এখন আমি কথা বলতে পারতেছি না। আমি তারেক জিয়ার কাছে আহ্বান জানাবো, উনি যেন, আমরা ধানের শীষেরই লোক, ধানের শীষেরই কাজ করতি, ধানের শীষেরই আমরা জয় চাই, কিন্তু গ্রুপে গ্রুপে লেগে আমার উপর নিরীহ হিসেবে আমাকে যে আঘাত করছে, আমি তারেক জিয়ার কাছে এই অপরাধীদের বিচার চাই। শুনছি, শুনে ফোন করি আর ফোন ধরে না। তখন থেকে তো আমি খালি কান্নাকানি করতেছি, আমার ছেলের কি হইলো, আমি যাবো। কিন্তু ও না আবার আসলো বাজারে, দিয়ে আহে নাকি, হ্যাঁ জিজ্ঞাসা করলাম, কয় যে আমি তোরে দিই নাই। পরে আমি কই যে তাহলে আমি যাই, কোন তুরি কী হইলো না হইলো। এনে দেখি যে বাড়িতে আইছে এই অবস্থা। এটা না আপনাকে 10 জনের কাছে যেটা বিচার সেটা করবেন, আমি বিচার চাই। এনে আপনারা দেখেন, আপনাকে বিচারে যেটা হয় সেটাই করবেন। বিচার চাই, বিচার আমি তো, আমার ছেলেটা তো মেরে ফেলে, আমি কি ছেলে পাইতাম? ছেলেকে পাওয়া যায় মেরে ফেলাইলে। আবার আমার ছেলেরা দোকান করে রাস্তাঘাটে চলে, ওই যে ওইখানে ফার্ম আছে। তারপরে আমার ছেলে চলতে কেরা কি করে হলে আঘাত করে কোন দিকে, আমি এটা বিচার না চাইলে, বিচার না হলে তো আমার ছেলে কেরা মেরে ফেলে কোন দিকে, সেই দিয়ে আপনার কাছে আমি বিচার চাই। আমার ছেলে ব্যবসা করে, অনেক জায়গায় চলাফেরা করে। এই যে আমি যে ওনাদের ছেলের, ওনাদের যে রোগীকে আমি যে ধরে পানি ঢেলে নিচ্ছি, যে আমার এখানে ছবি আছে। আমি পোলট্রি ফিডের ব্যবসা করি, আমি জেলদার উপজেলা পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি দোকান। এই যে আমি যে ওনাদের ছেলেরই, ওনাদের যে আহত লোকটাকে আমি এই চিকিৎসা দিয়ে হাসপাতালে নিচ্ছি, নেওয়ার পরে এই যে ছবিটা আছে, এখন এখানে আমি ট্রিটমেন্ট দেওয়া অবস্থায় ওনারা আমাকে উপর জবরি আঘাত করে। এই যে আরেকটা ছেলে লাভলুর লোকজন, এই যে ছবি আছে, প্রত্যেকটা ছবি আমি ওনাদের বরফ দিয়ে আমি চিকিৎসা দেওয়া অবস্থায় আমাকে লাভলু ভাইয়ের পক্ষের লোক আমার আক্রমণ করে। এটা সুষ্ঠু বিচার চাই, কারণ আমি তো নিরপরাধ। আজকে আমি কারো পক্ষে যাইনি, আমি আমার দোকানে ছিলাম।
রাস্তাতে যাইতেছিলাম যে ওই ছেলেটা যখন আহত হয়েছে কে বা কোন দলের আমি ওইটা মনে করি নাই। আমি শুধু মনে করি একটা লোক অসুস্থ, তাকে আমি ধরে নিয়ে হাসপাতালে নিয়ে গেছি। নেওয়ার পরে ওখানে আমি ট্রিটমেন্ট দেওয়া অবস্থায় আমার উপর এরকম ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে। আমি খুব ব্যথিত, আমি খুব মর্মাহত। আমি জনাব তারেক রহমানের কাছে, আমি তার দলের একজন ছোট কর্মী, আমি দানিশ শীষের কর্মী, আমি তারেক জিয়ার কর্মী, আমি এটার সুষ্ঠু বিচার চাই আমার উপর আঘাত করার জন্য। না, আমি কোনো আইনগত ব্যবস্থা না, আমি এখন চিকিৎসাধীন অবস্থায় আছি। আমি এখন জরাজীর্ণ, আমার মাথায় প্রচুর আঘাত করা হয়েছে, এখন আমি ট্রিটমেন্টের অবস্থায় আছি, চিকিৎসাধীন আছি। মারধর করেছে আমার মিলের কর্মচারী দাঁড়িয়ে রয়েছে ওই দক্ষিণ পাশ থেকে লাবলু সাহেবের লোকজন মিছিল নিয়ে আসতেছে, আইসা মিলের সামনে গন্ডগোল বাজছে। আমার মিলের কর্মচারী রাস্তার পাশে উনি দাঁড়িয়ে রয়েছে, তাগো যায় নিয়ে মাথা বেঁচে বাড়ি মারছে। হ্যাঁ, আমার হেডমিস্ত্রির মাথা ফেটে গেছে, তার 4টা সেলাই করা হয়েছে। এগুলোর কারণ তো আমরা বলতে পারব না, কারণ ওরা তো আর এগুলো কোনো রাজনীতির সাথে জড়িত না, না মিলের ওয়ার্কার, মিলে কাজ করে, ওদের তো মারার কোনো কারণ নাই। সাধারণ কর্মচারী ওরা। হ্যাঁ, মিছিল দেখতেও জানে, মিলেই দাঁড়িয়ে রয়েছে, এই মিলের ভিতরে যায় না মাথা বেঁচে বাড়ি মারছে। হ্যাঁ, মারা যাইতে পারতো না, তার কাছ থেকে তো এরকম আশা করা যায় না। তার কাছ থেকে কি আমরা এরকম আশা করতে পারি? আমরা সাধারণ পাবলিক, সে রাজনীতিবিদ, আমরা তো তার শুভাকাঙ্ক্ষী, আমরা তো তার কাছ থেকে এরকম কিছু আশা করি না। আমরা চাই যে সে যদি দলের থেকে তারা নমিনেশন পাশ করে, তাহলে সে আমাদের ভালো করবো। আসলে আমাদের চাওয়ার অপেক্ষা রাখে না, এটা উপর থেকে যদি তারা চায় যে এই যে ঘটনা আজকে ঘটছে, এই ঘটনা তো আসলে নিন্দাজনক ঘটনা। এই ঘটনা তো কেউ আশা করে না, এরকম কিছু তো কেউ আশা করে না। এখন এটা উপরের থেকে যদি তারে নমিনেশন দেয়, তারে চায় দিব, এনে তো আমাদের চাওয়া পাওয়ার কিছু যায় আসে না। হ্যাঁ, এখানে ছিলাম আমরা। এই তারা কয়টা মিছিল আসলো, 2-3 মিছিল আসলো, আসে বাজার দিয়ে ঘুরলো সুস্থভাবে। মিছিলটা এই জল সরকারের লোকরা তারা ছাড় দিয়েছে, সুন্দরভাবে গেছে। পিছন দিকে আবার একটা মিছিল আইসা নিয়ে, এই মিছিলটার পিছন দিকে 3টা হুন্ডা আইসা নিয়ে মারামারি, অনেক মারামারি হয়েছে। মনে করেন যে মহিলাকেও, মনে করেন যে একজন মহিলা ক্ষতি হয়েছে। হ্যাঁ, মহিলা গায়ে হাত দিছে। এটা টেউরিয়ার মহিলারা, টেউলিয়া থেকে মহিলা চালে মহিলার গায়ে হাত তুলছে। পিছন দিকে ভারদানের এক সাইডটা এতটুকু ফুলে গেছে গা স্যার পর্যন্ত জানি। তারপরে আমরা দৌড়ে পালাইছি, এরা মারামারি দিকে আমরা দৌড়ে পালাইছি। হয়তোভাবে এইভাবে আমার ছেলেরে মারছে, আমি এটার বিচার চাই 10 জনের কাছে। কারণ আমার ছেলে খুব সরল সহজ ছেলে, কোনো আজে বাজে নাই। এখন আমি আমার ছেলের জন্য আমার ছেলের বিচার চাই। না, আমরা খুব খারাপ লাগছে যে আমার ছেলে সরল সহজ লোক, তাকে পক্ষের একটা লোক ওই অসুস্থ হয়েছে, তার চিকিৎসা করবার গেছে, এতে মারামারি করে নাই, এ তো কোনো ইটি করে নাই, তারে এইভাবে মারছে। আমি এটার সুস্থ বিচার চাই, কারণ আমার ছেলে সরল সহজ, কোনো এলেমেলে নাই, কোনো নাই। ব্যবসায়ী লোক, ব্যবসা করে আমার ছেলে ওই অর্থ এলাকার মধ্যে, সরল সহজ অর্থ এলাকার মধ্যে ব্যবসা করে, অর্থ সবাই ভালোবাসে। আমার ছেলের আমি এই বিচার চাই, কারণ অবৈধভাবে তাকে লোকের চিকিৎসা করবার যে আমার ছেলের মারলো, এটা খুব দুঃখজনক। আমার খুব বুক পেটে গেছে, আমার কান দাইতেছে, আমার ছেলের অবস্থা ভালো না। হ্যাঁ, আমার 10 জনের কাছে আমি বিচার চাই ছেলের জন্য। না, আমরা চাই না যে এই নেতারা যে আমাদের দেশে মারামারি করছে, না আমরা পছন্দ করি না, এই নেতা আমরা চাই না, এইরকম লোক চাই না। কারণ এই লোকেরা দেশ শাসন করে হারবো না, দেশ মানুষ ভালোবাসবো না। এই লোকরা খারাপ লোক, এরা এই অযত্ন মারামারি করে ভালো ছেলেরা আমার অ্যাক্সিডেন্ট করছে। আমার ছেলের এখানে শিক্ষিত ছেলে, আমার ছেলের মাথা ব্রেন শর্ট হয়ে গেছে। আমি এটা 10 জনের কাছে বিচার চাই, কারণ এরা আমরা চাই না যে এইরকম নেতারা এনে মারামারি করে না ভালো মানুষ ক্ষতি করতে যাব। হ্যাঁ, ভালো নেতা চাই আমরা, 10 জনে যারা ভালোবাসে, 10 জনকে যা ভালোবাসে, সেবা করে, এইরকম একটা নেতা চাই। কারণ এরা আমরা চিনি না, জানি না, কোনদিন জানবার হয় না, খোঁজ করবেন, আমরা চিনি না। আমরা তো আসলেও একজন আরেকজনের, যেমনি বিএনপি একজন আরেকজনের দল এক করতেই পারে, এখানে ক্যান্ডিডেট অনেকেই থাকতে পারে, তারপরেও এখানে একজন আরেকজনের ভালোবাসে, একজনের পক্ষে একজন যাইতেই পারে। কিন্তু এইখানে তো আসলে এই যে ঘটনা করছে, আসলে এটা আমরা দুঃখিত। আসলে এই ঘটনাটা আসলেও আমরা আশা করি নাই, কিন্তু আমাদেরকে যে এইভাবে এই আক্রমণ করছে বা আমাদের যে মারধর করছে, আসলেও এটা সব কিছুর লাস্টে যায় বাজারের মাঝখানে
আমার দোকানের সামনে আমার দোকানে যায় এইভাবে মারধর করছে, কিন্তু আসলে আমরা আশা করি নাই। কিন্তু যেহেতু দুপক্ষই বিএনপির লোক, কিন্তু এখানে একজন আরেকজনকে সমর্থন করতেই পারে, একজন আরেকজনকে করতেই পারে, কিন্তু আমি তো কোনো এই মিটিং মিছিলে যাই নাই। কিন্তু তারপরেও আমাদের এইভাবে আতর্কিতভাবে আমাদেরকে এরকম যাকে নমিনেশন দিব আমরা তাদেরই কাজ করবো। হ্যাঁ, আমরা কারণ নির্বাচন করি না, কিন্তু যারে ভোট দিব, যারে নির্বাচন করব, যারে নমিনেশন দিব আমরা তারই মানববন্ধন হয়েছে। এবং কি এই লাভলুর লোক এইখানে এরাও মিছিল করছে, দুই পক্ষ মুখোমুখি হয়ে এই ঘটনা ঘটছে। কিন্তু আমাদের যে মারধর করছে এটা হইলো মানে লাস্টে এখানে কোনো মারামারি জায়গা না, এটা রুগীর চিকিৎসা দিতে গিয়ে আমরা আমি হইলো এই পোলট্রি ফিডদের কি ভিতরে কি ছিল আমরা তা জানি না। কিন্তু আসলে আমরা তো যেমনি আমার ছোটো ভাই দুইটা রুগীর চিকিৎসা দেওয়ার জন্য, নাগরপুরের দুইটা রুগীর চিকিৎসা দেওয়ার জন্য এখান থেকে নিয়ে যায় তারে চিকিৎসা দিছে। দেওয়ার পরে ওইখানে আবার এদের কিছু লোক উত্তেজিত হয়ে আমাদের দুই ভাইয়ের উপরে চিকিৎসা দেওয়ার কারণে মার খেলাম। আর আমরা যে ওইখানে আমার ছোট ভাইরে মারতেছে, আমি আবার দোকান থেকে আমার দোকানের সামনেই আমি আবার ওইখানে ছাড়াইতে গেছি, যেহেতু আমার ছোট ভাই ছাড়াইতে গেলে পরে আমারও ধরে মারছে, ট্রিটমেন্ট দেওয়া। তারপরে আমি ভাইরে ছাড়াইতে যাই আমাকেও মারধর করছে। আমি মোহাম্মদ সোহানুর রহমান সুহেল, আহ্বায়ক দেলদর উপজেলা ছাত্রদল। যাই হোক, আজকে আপনারা জানেন যে আমাদের দেলদর নাগরপুরে গত 3 তারিখে সারা বাংলাদেশে 237 নমিনেশন দিয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের দেলদুয়ার নাগরপুরে রবিউল আওয়াল লাবলু ভাইকে নমিনেশন দিয়েছে এবং দেশনায়ক জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সারা বাংলাদেশে কর্মসূচি পালন করতেছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এলাসিন বাজারে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করতে গিয়েছিলাম। আমরা লিফলেট বিতরণ করে ওই এলাসিন বাজারে লিফলেট বিতরণ করে আমরা যখন রাস্তায় পৌঁছানোর আগেই আমাদের নাগরপুর থেকে কিছু ভাই আমাদের ওই প্রোগ্রামে অংশগ্রহণ করার কথা, তারা যখন মোটরসাইকেল নিয়ে এলাসিন বাজারে যায়, আমাদের সাথে তাদের দেখা হওয়ার আগেই আমরা শুনতে পারি যে ওই সাইডে মারামারি হয়েছে এবং আমরা সেখানে যে তথ্য নিতে পারি যে আমাদের যে ভাইয়েরা এখান থেকে গিয়েছে তাদের উপর অতর্কিত হামলা করেছে। আমার কথা হচ্ছে, যেহেতু দল থেকে নমিনেশন দিয়েছে, এখন দলের বাইরে তো কোনো কথা চলতে পারে না। এখন দল থেকে যাকে নমিনেশন দিয়েছে সে আমাদের নেতা। এখন যদি কেউ বিএনপি দাবি করে যে আমি বিএনপির নেতা, তাহলে দলের বাইরে যদি কেউ যায় সে তো বিএনপির নেতা হতে পারে না। আমরা তাদের বলবো আওয়ামী লীগের দোসর, তাদের উদ্দেশ্য ভিন্ন। আমরা এর প্রতিবাদ করছি এবং আমাদের যে দলের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ আছে বিভিন্ন সংগঠনের যারা এখানে ছিল তাদেরকে চিহ্নিত করে আমরা ছাত্র দলের ব্যবস্থা নিব এবং অন্যান্য যে সংগঠন আছে তারাও আশা করি ব্যবস্থা নেবে। সেটা কেন করবে? অবশ্যই গভীর ষড়যন্ত্র। আমি বলতে চাই, আমাদের 31 দফা কর্মসূচি লিফলেট বিতরণের ক্ষেত্রে নেতৃবৃন্দ বাজারে বিতরণ করতেছিল। তারা মানববন্ধন কেন করে, কারা করে, এটা আপনাকে ভেবে দেখতে হবে। তারা কারা, তাদের পরিচয় জানি না। তাদের পরিচয় জানি একটাই, পরবর্তীকালে যারা আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্য নিয়েই তাদের কাজ করা। এবং গত উপজেলা নির্বাচনে যার নাম জুয়েল সরকার, আমাদের জাতীয়তাবাদী দল যখন নির্বাচন বয়কট করে সেক্ষেত্রে উপজেলা নির্বাচনে ভূমিকা রেখেছিল, অংশগ্রহণ করেছিল। সেক্ষেত্রে তার ভোট পেয়েছে 534টা ভোট। সে কী করে বিএনপির কথা বলে, তথাকথিত ষড়যন্ত্রকারী বিএনপির নামধারী কথা বলে বিএনপির সাথে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করতে পারে? সে ষড়যন্ত্র। পাপনের সহযোগী বিসিসির একজন ক্লার্ক বা অ্যাকাউন্টেন্ট ছিল, শত কোটি টাকা মেরে আজকে বিএনপিকে বিভ্রান্ত করার লক্ষ্য নিয়ে এএসকের এলাসিনের ঘটনা। তারা পরিকল্পিতভাবে অ্যাটাক করে, পিছন থেকে অ্যাটাক করে আমাদের 7টা ছেলেকে আহত করে। আপনারা হসপিটালে ভর্তি, একজন অনেক কঠিন অবস্থায় আছে, মৃত্যু সজ্জার মতো দ্বারপ্রান্ত হয়েছে। এইভাবে তারা অ্যাটাক করে, একটা মানুষকে আঘাত করতে পারে। এইভাবে ক্ষত বিক্ষতকে আঘাত করা, মৃত্যুর দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া, এটা তো সমুচিত না। তবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের দ্বারা এটি সম্ভব। অবশ্যই
আওয়ামী দোসরদের সেই এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্য রেখে বিএনপির লোকদেরকে নেতৃবৃন্দকে বিভ্রান্ত করার জন্য, দলকে প্রশ্নবিদ্ধ করার জন্যই তারা এই ষড়যন্ত্রের অংশ হিসাবে শুধু নাগরপুর না, দেলদুয়ার না, সারা বাংলাদেশে তারা সেই প্রেক্ষাপট তৈরি করে যাচ্ছে। অদৃশ্য শক্তির মাধ্যমে তারা কাজ করে যাচ্ছে। আজকে তারা দৃশ্যমান হিসাবে দেলদুয়ার আলাসিনের ঘটনা ঘটেছে, যারা অনাকাঙ্ক্ষিত, অকল্পনীয়, অচিন্তনীয় ছিল আমাদের কাছে, কিন্তু তারা চিন্তার রেশ নিয়ে পরিকল্পনা করেই এই কাজটি সমাধান করেছে। আমরা তার তীব্র এবং প্রতিবাদ এবং নিন্দা জানাই। বিএনপির একজন জাতীয়তাবাদী দলের আগামী সংসদ নির্বাচনে প্রতিনিধি হিসাবে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনাদের কাছে। আজকের যে দুঃখজনক ঘটনাটা ঘটেছে সেটা আদৌ আমাদের নলেজে নাই। আমরা পরবর্তীতে যখন শুনেছি তখন অন দি স্পট আমরা গেছি এবং সেখানে তদন্ত করেছি। তদন্ত যেটা পাইলাম, ওই নাম কষ্টে কয়েকজন প্রজন্ম দল পরিচয় দানকারী কিছু লোক একটা মানববন্ধন করেছে। এই সে মানববন্ধনে তারা বিএনপির কেউ না, আমাদের শান্তিপূর্ণ একটা মিছিল গেছে। অবশ্য সেখানে শান্তিপূর্ণভাবে মিছিলটা করে গেছে আমাদের ধানের শেষে 31 দফা লিফলেট বিতরণ করছে। এইটা আমি জানি, শুনতে পারছি, তদন্ত তাই পাইছি। কিন্তু পরবর্তীতে যে কি হয়েছে এইটা আমি শুনি না। শুনলাম যে মারামারি হয়েছে। এক পর্যায়ে তারা ওই যে প্রজন্ম দলের কিছু লোকজন অতর্কিত এসে আমাদের দলীয় পোলাপানের উপরে হামলা করছে, তারা মারধর করছে এবং তারা 7 জন নাগরপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এটা বলার অপেক্ষা কেন, কারণ 42 জন প্রার্থী ছিল, তার মধ্যে তারেক জমা যোগ্য ব্যক্তি হিসাবে তারেক আমাদের রবিউল আওয়াল লাবলু সাহেবকে বাছাই করে দিয়েছে। আমরা সাংগঠনিক ব্যাপারে যে আজকে আমার সাথে আমার সেক্রেটারি সহ ভাইস প্রেসিডেন্ট, যুবদল, অঙ্গ সংগঠন, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সব আসছে। আমরা তো এখানে 3 দিন আগেও মিটিং করে গেছি, মহিলা দল ছিল, সব অঙ্গ সংগঠন, অর্থাৎ আমাদের দলীয় অঙ্গ সংগঠনের অনুমোদিত যে 10টি শাখা আছে। দল যাকে দিবে, বিশেষ করে রবিউল আওয়াল লাবলু সাহেবকে দল ইতিমধ্যে মনোনয়ন দিয়েছে। আমরা লাবলু সাহেবের পক্ষ হয়ে কাজ শুরু করে দিয়েছি। দেলদুয়ার নাগরপুর নির্বাচনী এলাকা টাঙ্গাইল 6-এ আমরা ইতিমধ্যে দেলদুয়ার উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন কিছুদিন আগে আমরা একত্র হয়ে লাবলু সাহেবের সঙ্গে একত্রতা পোষণ করে দলের পক্ষে কাজ শুরু করে দিয়েছি, ধানের শীষের পক্ষে। ভোট কি আসলে মারামারি করে আনবেন নাকি ভালোবাসা দিয়ে আনবেন? এটা আন্তরিকতা, ভালোবাসার মাধ্যমে ভোট আসবে। মারামারি করার জন্য কিছু কুচক্রী মহল ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু করেছে। সেই ষড়যন্ত্রের বেড়াজাল বেরিয়ে আমরা ধানের শীষকে বিজয়ী লাভ করব, এই প্রত্যাশা আমাদের দেলদুয়ার নাগরপুর আসনের সকল জনগণের পক্ষ থেকে আমরা সেটাই আপনাদেরকে অভিহিত করতে চাই। আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয় দল বিএনপি টাঙ্গাইল দেলদুয়া নাগরপুর থেকে বিএনপির মনোনীত প্রার্থী টাঙ্গাইল 6 থেকে আমাদের রবিউল আওয়াল লাবলু সাহেবকে মনোনয়ন দিয়েছে। মনোনয়ন দেওয়ার পরপরই দেলদুয়ার নাগরপুরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে জনাব লাবলু ভাইয়ের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং ব্যাপক জনসাধারণ তাকে ভালোবেসে নিজের খেয়েই কাজ শুরু করেছেন। তার ভালোবাসার এই কারণে একটি কুচক্রী মহল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী ধানেশের প্রার্থীকে ষড়যন্ত্রমূলকভাবে আজকে যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা, একটি বিশৃঙ্খলা ঘটনা। আমরা মনে করি ইতিমধ্যেই যারা আজকে এই ঘটনাটি ঘটেছে তারা বিএনপির কেউ নয়, তারা আওয়ামী দোসর, তারা সন্ত্রাসী বাহিনী। যদি তাই না হতো তাহলে একটি লিফলেট বিতরণের, দেশনেত্রী বেগম খালেদা জিয়া লিফলেট বিতরণের সময় এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা তারা ঘটাতে পারে না। ইতিমধ্যেই আমার জাতীয়তাবাদী যুবদলের টাঙ্গাইল জেলা শাখার সম্মানিত আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদস্য সচিব জনাব তৌহিদুল ইসলাম বাবু সাহেবের নির্দেশে আমি ইতিমধ্যেই দেলদুয়ার উপজেলার ওই যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে তদন্ত করেছি। আমরা তদন্ত করে এসে আমাদের প্রিয় নেতা, উপজেলা বিএনপির সভাপতি সম্পাদক এবং আমাদের আজকের এই নমিনি
টাঙ্গাইল 6 নাগরপুর দেলদুয়ারে জনাব রবিউল আওয়াল লাবলু সাহেবের সাথে আমরা এখানে মত বিনিময় করেছি। ইতিমধ্যে আপনারা সকলে কথা শুনেছেন। আমরা আশা করব যারা এই ধরনের ঘটনা ঘটেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি, এবং সাংগঠনিক ব্যবস্থা তাদের বিরুদ্ধে যদি দলের কেউ এখানে জড়িত থাকে প্রমাণ পাই, অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।